যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে বলে যাচ্ছে যে আমাদের মা বোনদের ওপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। তৃণমূল হচ্ছে সার্টিফাইড মুসলমানের পার্টি। তো ওরা কি মনে করছে বলুন তো, এই মুসলমানদের পা চাটতে 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 ওরা মনে করছে দেশে হয়তো শরিয়া রুল চলছে। তো তাহলে শাস্ত্র মন্ত্রকে গাফিলতির জন্য কি মমতা ব্যানার্জির মাথা কাটা হবে? সংসদে টাকা নিয়ে প্রশ্ন করার জন্য আপনার মানে মহুয়া মৈত্রর মাথা কাটা হবে? নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। তো তাহলে দেখলেন যে অমিত শাহ গলা কেটে নেওয়ার কথা বলছে তৃণমূলের এমপি মহুয়া মৈত্র। তো কি কারণে, কি দোষে? তো বিজেপি সরকার ক্ষমতায় আসার পরও নাকি এই অবৈধ ইলিগাল অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান আটকাতে সমর্থ হয়নি। বিএসএফ থাকাকালীন বর্ডার দিয়ে এই অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকেছে। তো তার জন্য অমিত শাহর মাথা কেটে টেবিলে রাখতে হবে। একবার স্টেটমেন্টটা ভাবুন, একটা সিটিং এমপির কাছ থেকে এরকম স্টেটমেন্ট আসছে, প্রকাশ্যে উনি বলছেন যে দেশের গৃহমন্ত্রীর মাথা কেটে টেবিলে রাখতে হবে। বুঝতে পারছেন কথাটা? স্টেটমেন্টের অ্যাকচুয়ালি গুরুত্বটা দিচ্ছেন কি বলছেন উনি? যেহেতু বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে বা গৃহ মন্ত্রকের আন্ডারে, যেটা সরাসরি অমিত শাহর মিনিস্ট্রি। তো সেই জন্য তো যেহেতু এখনো অব্দি ইলিগাল ইনফিল্ট্রেশন হয়েছে বা হচ্ছে, তো তার জন্য তাহলে অমিত শাহর মাথা কেটে দিতে হবে। এই হচ্ছে তৃণমূলের এমপির কথাবার্তা। প্রকাশ্যে এরকম কথাবার্তা বলছে তৃণমূলের এমপি। আপনি ভাবুন, ওরা মুসলমানের পার্টি, ওরা সার্টিফাইড, তৃণমূল হচ্ছে সার্টিফাইড মুসলমানের পার্টি। মুসলিম লীগের এক ধাপ উপরে আছে, মুসলিম লীগের নতুন সংস্করণ পশ্চিমবঙ্গে। তো ওরা কি মনে করছে বলুন তো, এই মুসলমানদের পা চাটতে 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 ওরা মনে করছে দেশে হয়তো শরিয়া রুল চলছে। ঠিক আছে, তালিবানি রুল চলছে, যে শরিয়া রুলের আন্ডারে যে যদি কেউ পারফর্ম না করতে পারে বা কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, তো তাহলে তার মাথা কেটে দেওয়া হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে দেওয়া হবে, দেশের প্রধানমন্ত্রীর মাথা কেটে দেওয়া হবে। এটা যেন শরিয়া রুল চলছে, ইসলামিক রাজ্য। এটা এটা মমতা ব্যানার্জির আন্ডারে একটা আলাদা ইসলামিক রাজ্য, যেখানে মহুয়া মৈত্র বলবে যে অমিত শাহ যদি এরকম না করে তো তাহলে অমিত শাহর মাথা কেটে দাও, মোদি যদি এরকম না করে মোদির মাথা কেটে দাও। ওরা এরকম ভাবছে, এবং সেই সেম লজিকে যদি চলতে থাকি এবং আমরা সেম জিনিস আপনাদের জন্য অ্যাপ্লাই করতে বলি, তো তাহলে শাস্ত্র মন্ত্রকে গাফিলতির জন্য তো তাহলে কি মমতা ব্যানার্জির মাথা কাটা হবে? কয়লা চুরির জন্য কি যুবরাজের মাথা কাটা হবে? শিক্ষা বা নিয়োগ দুর্নীতির জন্য কি পার্থ চট্টোপাধ্যায়ের মাথা কাটা হবে? সংসদে টাকা নিয়ে প্রশ্ন করার জন্য আপনার মানে মহুয়া মৈত্রর মাথা কাটা হবে? এভাবে চলবে নাকি দেশ? শরিয়া রুল চলছে এখানে নাকি পশ্চিমবঙ্গে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে আপনারা নতুন শরিয়া রুল লাগু করছেন, যেখানে কোনো প্রবলেম যদি হয় বা কোনো যদি প্রশ্ন চিহ্ন আসে বা যদি আপনারা মনে করেন যে এ ঠিক করছে না, তাহলে এর মাথা কেটে দাও, ব্যাস সরতান সে জুদা। এ তো শরিয়া রুলে চলে না। নবীর উপরে কথা বললে যেমন সরতান সে জুদা হয়ে যায়, তো তাহলে তৃণমূলের উপরে যদি কোনো প্রবলেম হয় বা তৃণমূল যদি মনে করে যে এ সঠিক নয় বা এ যেটা করছে সেটা ফিট নয় ওদের হিসাবে, তো তাহলে এর সরতান সে জুদা করে দাও। এইভাবে চলবে নাকি? আপনি এই দেশের মানুষের একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, আপনার কথার মধ্যে আপনি সংসদে মানুষকে রিপ্রেজেন্ট করেন। কৃষ্ণনগর আপনার কনস্টিটিউয়েন্সি, একটা বর্ডার কনস্টিটিউয়েন্সি। আপনার জানা উচিত যে ওই বর্ডার কনস্টিটিউয়েন্সিতে আমাদের বাংলাদেশের সঙ্গে ভারতের যে বর্ডার আছে তার ৪২০০ কিলোমিটার বর্ডারের মধ্যে প্রায় ২২০০ কিলোমিটার আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের, এবং সেই এরিয়া কতটা দুর্গম এরিয়া এবং ওই মানে কি পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে ওখানে আমাদের বিএসএফ কে ওখানে ডিউটি করতে হয়, সেটা আপনি জানেন না? অ্যাজ এ মানে এমপি আপনার সেটা জানার কথা নয় কি? যদি না হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার দেখানোটা আপনাদেরকে কর্তব্য। দেখুন যে আমাদের সঙ্গে বাংলাদেশের বর্ডার কি রকম, ফেন্সিং নেই সেরকম নয়, বাট টেরেন এমন এমন ভৌগোলিক পরিস্থিতি যে ফেন্সিং থাকা সত্ত্বেও সব জায়গাতে ইনফিল্ট্রেশন আটকানো সম্ভব নয়। আপনারা দেখুন, আর সংস্কার কাজ চলতেছে, এই বেড়াগুলো কিন্তু আগে ছিল না, নতুন করে দেওয়া হচ্ছে, একদম ফ্রেশ নতুন।
মাঝে মধ্যে কিন্তু চিনির বস্তা লিয়া 50 গতিতে দৌড় দেওয়া হচ্ছে, এরাও দেখতেছে। এই যে এই জায়গাটা দেখাচ্ছি দেখুন, শুধুমাত্র এইটা একমাত্র নয়, আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি। এই দেখুন, দেখুন বর্ডার পেরিয়ে কিভাবে ঢুকছে। গেল, দেখা গেল। এছাড়াও দেখুন, দেখুন কি অবস্থা, ভারত বাংলাদেশ বর্ডারের কি অবস্থা দেখতে পাচ্ছেন তো। এইটা শুধুমাত্র ইয়ে নয়, আরো আছে। এই দেখুন, পুরো ভারত বাংলাদেশের বর্ডার, এছাড়াও রিভারাইন এরিয়া আছে যেগুলো নদীর মানে একদম উপকূল তো বলবো না, নদীর একদম ধারে। হুম, নদীর পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা যেখানে ফেন্সিং সম্ভব নয়, তো সেই এলাকা থেকে এভাবে মানে ফুললি 100% আপনি তো আটকাতে পারবেন না। সমুদ্রে সরি নদীর ওপারে ডুব দিয়ে এপারেও উঠে যেতে পারে এমন অবস্থা। তো সেখানে একটা আপনি সীমান্তবর্তী এলাকার একটা কনস্টিটিউয়েন্সির এমপি হয়ে আপনি জানেন না যে কিভাবে ইনফিল্ট্রেশন হয়, না আপনার জানা উচিত নয়? ইয়ার কি চলছে নাকি, আপনি বাঁদরামো জুড়েছেন নাকি? লোকের কাছ থেকে পয়সা নিয়ে আপনি সংসদে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেন, লোকের কাছ থেকে লোকের কুকুর চুরি করেন, লোকের ব্যাগ চুরি করেন, সরি পয়সা নিয়ে ব্যাগ নিয়ে মানে পয়সা ব্যাগ এই সমস্ত লাক্সারি জিনিসপত্র নিয়ে সংসদে এসে আপনি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেন বিভিন্ন শিল্পপতির হয়ে ভারত সরকারকে আন্ডারমাইন করার জন্য। লজ্জা করে না এই সমস্ত কথাবার্তা বলতে? আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে মানে শিরচ্ছেদ করার কথা বলছেন? অদ্ভুত ব্যাপার ভাই। এবং এর জন্য এদের পার্টি এমন এমন মানে ফালতু পার্টি যে এই সমস্ত স্টেটমেন্টের জন্য এদেরকে কোনো শোকজ নোটিশ পাঠায় না। এই পুরো রাজ্য থেকে একটা আওয়াজ উঠছে না। যদিও আমি দেখলাম যে রিসেন্টলি কিছু এফআইআর ফাইল হয়েছে ওর ব্যাপারে, এবং হওয়া দরকার। পশ্চিমবঙ্গে এরকম আরো অনেক, পশ্চিমবঙ্গ নয় পুরো দেশ থেকে এই মহিলার প্রতি মানে এই মহিলার বিরুদ্ধে এফআইআর হওয়া দরকার, দরকার আছে, সিরিয়াসলি দরকার আছে। আমি দেখলাম যে এফআইআর ফাইল হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা এফআইআর, যেটা দেখুন কৃষ্ণনগর নদিয়াতে হয়েছে। হুম, বিজেপির তরফ থেকেই মনে হয় করা হয়েছে, কোতোয়ালি পুলিশ স্টেশন নদিয়া। ওকে, তো ওনার বিরুদ্ধে এফআইআর ফাইল হয়েছে। বাট আমি বলতে চাইছি যে শুধুমাত্র একটা জায়গা থেকে তো হলে হবে না। এই স্টেটমেন্টের জন্য এই জিনিসগুলো বলে কি করছেন বলুন তো? তৃণমূল এই সার্তান সে জুদা বা শিরচ্ছেদ করার যে ব্যাপারটা না, এই সারিয়া রুলে এই যে সমস্ত বক্তব্য আছে এইগুলোকে উনি ওপেনলি প্রমোট করছে। এই জিনিসগুলো যদি করতে দেয়া হয় তো সমাজের জন্য আগামী দিনে এটা খুব ভয়াবহ পরিণতি আনবে। জিনিসটাকে নর্মালাইজ করা হচ্ছে সার্তান সে জুদাকে, তো এটা তো আমরা হতে দিতে পারি না। ঠিক আছে, তো আমার মনে হয় এটা অত্যন্ত একটা ফালতু কমেন্ট ছিল, এবং এই কমেন্টের আওতায় যদি আনা হয় তাহলে ওর পুরো পার্টির শিরচ্ছেদ হয়ে যাবে। বুঝতে পারছেন তো? স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক সবই তো ওনার দিদির আন্ডারে আছে। তো তাহলে ওখানে গাফিলতি হলে ওনারও শিরচ্ছেদ করে দিতে বলবেন কি আপনি? যাই হোক, আমার আর বলার কিছু নাই। আপনারাই কি বলতে চাইছেন বলুন। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী 9:30টার সময় লাইভ স্ট্রিমিং এ দেখা হবে। ততক্ষণের জন্য বিদায় চাইবো। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।